সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ এবং যেভাবে ভোট গ্রহণ পর্ব চলেছে এখনো পর্যন্ত সকাল 11টা পর্যন্ত ভোট দানের হারের ছবি রেখেছে আপনাদের সামনে। মানিকতলা সকাল 11টা পর্যন্ত 22% ভোট পড়েছে। মানিকতলা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন রানাঘাট দক্ষিণ, সেখানে ভোট দানের হার 26%। রানাঘাট দক্ষিণে ভোট দানের হার সকাল 11টা পর্যন্ত 26%। বাগদাতে 23% ভোট পড়েছে সকাল 11টা পর্যন্ত। রায়গঞ্জ, সেখানে ভোটদানের হার 26%, সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার আপনাদের সামনে রাখলাম। চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, বাগদা ডিহিলদহ সেখানে থেকে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল, এখন কি ছবি? দুপুর 1টা বেজে গিয়েছে। দেখো, একই অভিযোগ বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস, তিনি বিভিন্ন বিধানসভার বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন। এই মুহূর্তে এসছেন গাতপুকুরিয়া সিনিয়র মাদ্রাসা 188 নম্বর বুথ। সরাসরি কথা বলবো বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের। আপনার অভিযোগ কি? আমার কাছে এখানে অভিযোগ ছিল, আমাদের এজেন্টকে পাওয়া যাচ্ছিল না, ফোন করার পরে ওনাকে পাচ্ছিলাম না। এখানে সাপ্পা চলছিল, যেটা আমার কাছে অভিযোগ ছিল। চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, বাগদা ডিহিলদহ সেখানে থেকে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল, এখন কি ছবি? দুপুর 1টা বেজে গিয়েছে। দেখো, একই অভিযোগ বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস, তিনি বিভিন্ন বিধানসভার বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন। এই মুহূর্তে এসছেন গাতপুকুরিয়া সিনিয়র মাদ্রাসা 188 নম্বর বুথ। সরাসরি কথা বলবো বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের। আপনার অভিযোগ কি? আমার কাছে এখানে অভিযোগ ছিল, আমাদের এজেন্টকে পাওয়া যাচ্ছিল না, ফোন করার পরে ওনাকে পাচ্ছিলাম না। এখানে সাপ্পা চলছিল, যেটা আমার কাছে অভিযোগ ছিল। সাপ্পা ভোট চলছিল, জায়গায় জায়গায় ছাপ্পা ভোট, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এটা তো টিএমসি জানে এখানে জিততে পারবে না, ওইটা ওদের ছাপ্পা করবে আর গন্ডগোল করবে, সেটাই করবে। আজকে আরেকটা বুথে গেছিলেন গাতপুকুরিয়া, সেখানে কি অভিযোগ? সেখানে তো নর্মাল ছিল, যে এর আগে যে বুথটায় গিয়েছিলাম, এই বুথটাই সমস্যা আমার মনে হচ্ছে। এই প্রধান ভিতরে গেছে কি এতটুকু দেখাতে বলবো, এই মুহূর্তে উত্তেজনা তৈরি হয়েছে বুথের ভেতরে এবং সেখানে দেখা যাচ্ছে যে এখানে গাতপুকুরিয়া সিনিয়র মাদ্রাসা 188 নম্বর বুথ, সেখানে বিজেপি প্রার্থী আসার পর উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে যে ভোট গ্রহণ কেন্দ্র তার বাইরে দেখা যাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু মানুষ বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। কি হয়েছে কি হয়েছে? हम लोग को तो आदमी नहीं है, हम लोग को पब्लिक कोई है इधर। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে সক্রিয় ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় বাহিনী, যারা ভেতরে ঢোকার চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। যারা প্রচুর বহিরাগত দেখা যাচ্ছে তারা বুথের ভেতরে ঢুকে গেছিলেন এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে।